বাংলাদেশের জাতীয় দলের ফুটবলার তিনি এবার আইএসএল এর ক্লাবে খেলবে। এই বিষয়ে বিস্তারিতভাবে আপডেট দেবো আজকের এই ভিডিওতে। ফুটবলে একই গ্রুপে পড়ল ভারত, বাংলাদেশ আর পাকিস্তান। এই বিষয়ে বিস্তারিতভাবে আপডেট দেবো আজকের এই ভিডিওতে। থাকছে কেরালা ব্লাস্টার এফসি একজন নতুন স্প্যানিশ মিডফিল্ডারকে সাইন করালো, তারও আপডেট দেবো আজকের এই ভিডিওতে। আর থাকছে স্পোর্টিং ক্লাব দিল্লি, তারা দুইজন নতুন ট্যালেন্টেড ফুটবলারকে একসঙ্গে সই করিয়ে নিল। সমস্ত খবর এক এক করে বলবো। তার আগে প্রতিদিনের মতো বলবো, খেলার আপডেট খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করা যাক আজকের প্রথম খবর। আজকের প্রথম খবরটি শুরু করছি স্পোর্টিং ক্লাব দিল্লি, তারা দুইজন প্রতিভাবান ফুটবলারকে একসঙ্গে সাইন করে দিয়েছে। কয়েকদিন আগে কেরালা ব্লাস্টার এফসি নিজেদের দুইজন খেলোয়াড়কে তারা ছেড়ে দিয়েছিল, যার নাম মোহাম্মদ আজহার, একজন 23 বছর বয়সী সেন্টার মিডফিল্ডার। এই খেলোয়াড় কেরালা ব্লাস্টারের হয়ে 2022 থেকে 2026 অবধি কন্ট্রাক্ট ছিল। আর এই সময়ে তিনি 20খানা ম্যাচ খেলেছেন, একটাও গোল করেননি। আর এই ইয়াং ট্যালেন্টেড ফুটবলারকে স্পোর্টিং ক্লাব দিল্লি সাইন করে নিয়েছে। তার সঙ্গে এই মোহাম্মদ আজহারের ভাই মোহাম্মদ আইমেন, তারও 23 বছর বয়স। মোহাম্মদ আজহার আর মোহাম্মদ আইমেন এই দুই খেলোয়াড় কিন্তু তারা ভাই, আর একই বয়সে, মানে তারা জুড়ুয়া ভাই। তো এই ভাই মানে মোহাম্মদ আইমেন, তিনিও কিন্তু কেরালা ব্লাস্টারের সঙ্গে 2022 থেকে 26 অবধি কন্ট্রাক্টার ছিল। আর এইটুকানি সময় তিনি কিন্তু 25টা ম্যাচে একটা গোল করেছে। বলে দিই, মোহাম্মদ আইমেন তিনি কিন্তু ফরওয়ার্ড, তিনি জাতীয় দলের হয়েও কিন্তু অনূর্ধ্ব 23 সেখানে 6টা ম্যাচ খেলেছে, আর সেখানে কিন্তু 2খানা গোলও করেছে। রিসেন্ট এই ভারতীয় অনূর্ধ্ব 23 টিমের হয়ে ম্যাচগুলোতে তোমরা দেখতে পারবে দর্শনীয় গোল করেছে এই মোহাম্মদ আইমেন। তোমরা ইউটিউব বা ফেসবুক ওখানে গিয়ে এই ভিডিও পেয়ে যেতে পারো, মোহাম্মদ আইমেনের সেই দর্শনীয় গোল করেছিল। যাই হোক, এই দুই ইয়াং ট্যালেন্টেড ফুটবলারকে এইবার হায়দ্রাবাদ এফসি, যার আগে নাম ছিল, বর্তমানে তাদের ক্লাবটা শিফট হয়ে গেছে দিল্লিতে, তার নাম এখন হয়েছে স্পোর্টিং ক্লাব দিল্লি, তারা কিন্তু এই দুইজন প্রতিভাবান ফুটবলার কেরালা ব্লাস্টার থেকে সাইন করে নিয়েছে। এবার দেখা যাক সাউথের এই ইয়াং ট্যালেন্টেড দুই ফুটবলার তারা দিল্লিতে এসে কেমন পারফরমেন্স মেরে ধরে। এর পরের যে আপডেটটি দেবো কেরালা ব্লাস্টার এফসিকে নিয়ে। আবারও কেরালা ব্লাস্টার এফসি এই বছর তাদের পুরনো সমস্ত বিদেশি খেলোয়াড়দেরকে ছেড়ে দিয়েছে, আর কয়েকজন বিদেশি খেলোয়াড়কে তারা লোন আউট করেছে, কারণ তারা খরচা কমাতে চাইছে। তার জায়গায় তারা কিন্তু নতুন নতুন বিদেশি খেলোয়াড়কে তারা সই করাচ্ছে। বাট একটা কথা তোমাদের বলে দিই, এখন বর্তমানে যে সমস্ত খেলোয়াড়দের মানে বিদেশি খেলোয়াড়দের তারা সই করছে, সেই সমস্ত খেলোয়াড়দের স্ট্যান্ডার্ড শেষ বছর অবধি হয়ে যাওয়া আইএসএলে খেলে যাওয়া সমস্ত বিদেশি খেলোয়াড়দের থেকে কিন্তু এই খেলোয়াড়দের স্ট্যান্ডার্ড অনেকটাই কম। তারা কম পয়সার মধ্যে এই খেলোয়াড়গুলোকে পেয়ে গেছে। যাই হোক, একজন আই লিগের দলের খেলোয়াড়, লাস্ট ইয়ার তিনি গোকুলাম কেরালা এফসিতে খেলছিলেন, যার নাম মাতিয়াস হার্নান্ডেজ, পুরো নাম লুইস মাতিয়াস হার্নান্ডেজ, 28 বছর বয়সী ডিফেন্সিভ মিডফিল্ডার, একজন স্প্যানিশ। তিনি গোকুলাম কেরালাতে লাস্ট ইয়ার আই লিগে খেলেছেন। আর এই খেলোয়াড়কে এবার কেরালা ব্লাস্টার এফসি তারা সাইন করে নিয়েছে। মানে আই লিগের যারা বিদেশি আর যারা আইএসএল এর বিদেশি, তাদের মধ্যে কিন্তু পার্থক্য থাকে। যাই হোক, এই বছর বিদেশি খেলাতে হবে বলে তারা কম দামের কিছু বিদেশি নিয়ে এই মুহূর্তে কাজ মেটাচ্ছে। আর এই যে বিদেশির নাম বললাম মাতিয়াস হার্নান্ডেজ, তিনি কিন্তু গোকুলাম কেরালার আগে তিনি ব্রুনেই বলে একটি দেশ আছে, আর সেখানকার একটি ক্লাবে তিনি খেলতেন। আর ব্রুনেই কিন্তু খেলার মান ভারতের থেকে খুবই খারাপ। যাই হোক, তার আগে কিন্তু তিনি স্পেনের সেকেন্ডা ডিভিশনে খেলতেন। এবার দেখা যাক আইএসএলে আসার পর তিনি কেমন পারফরমেন্স করে। অনেক খেলোয়াড়ই থাকে যারা আই লিগ থেকে আইএসএলের ক্লাবে এসে ভালো খেলেছে, দেখা যাক এই খেলোয়াড়টি সেটা করে দেখাতে পারে কিনা। এর পরের যে আপডেটটি তোমাদের দিতে চলেছি, সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপের গ্রুপ ড কিন্তু হয়ে গেছে গতকালকে, যেখানে ভারত কিন্তু যথেষ্ট শক্ত গ্রুপে পড়েছে। যাই হোক, সবার প্রথম আমি বলবো গ্রুপ এ তে কে পড়েছে। মালদ্বীপ রয়েছে, নেপাল আছে, ভুটান আছে আর শ্রীলঙ্কা। এই 4টে দলকে কিন্তু গ্রুপ এতে দেওয়া হয়েছে। আর গ্রুপ বিতে রয়েছে ভারত, বাংলাদেশ আর পাকিস্তান। 3টে শত্রু দেশ একই গ্রুপে পড়েছে গ্রুপ বিতে। বলে দিই, সাফ অনূর্ধ্ব 20 এই চ্যাম্পিয়নশিপ এই 2026 সালের মার্চ মাসের 23 তারিখ থেকে হবে, যা চলবে এপ্রিল মাসের 3 তারিখ অবধি। আর এই টুর্নামেন্টটা কিন্তু এই বছর হতে চলেছে মালদ্বীপে। তো দেখা যাক ভারতীয় অনূর্ধ্ব 20 ফুটবল দল
তাদের গ্রুপে বাংলাদেশ আর পাকিস্তানকে কত গোলে তারা হারাতে পারে। এর পরের যে আপডেটটি তোমাদের দেব, আইএসএল এর একটি ক্লাব বাংলাদেশের জাতীয় দলের একজন খেলোয়াড় যার নাম তারিক কাজী, তাকে নাকি সাইন করাতে চেয়েছিল। যেই রিপোর্টটা বেরিয়ে এসেছে বাংলাদেশের একটি পেজ থেকে, যেই পেজটির নাম সেভ বাংলাদেশ ফুটবল, তারা দাবি করছে আইএসএল এর একটি দল কেরালা ব্লাস্টার এফসি এই তারিক কাজীর সঙ্গে নাকি কন্ট্যাক্ট করতে গিয়েছিল। তারিক কাজী কিন্তু রাজিও হয়ে গিয়েছিল। সব কিছু একদম কনফার্ম হয়ে যাওয়ার পর এই মুহূর্তে ভারত বাংলাদেশের যা পরিস্থিতি চলছে সেখান থেকে কিন্তু এই কেরালা ব্লাস্টার তারা পিছু পা হয়, যার জন্য এই ডিলটা ডান হয়নি। তারপরে কিন্তু পুরোটাই ভেস্তে যায়। এই খবরটা প্রকাশ করেছে বাংলাদেশের একটি পেজ, যেই পেজটির নাম সেভ বাংলাদেশ ফুটবল। তোমাদের কি মনে হয় বাংলাদেশের এই পেজ সেভ বাংলাদেশ ফুটবল তারা কি ঠিক বলছে? ভারতের এই আইএসএল এর ক্লাব কেরালা ব্লাস্টার এফসি তাকে কি সত্যিই সাইন করাতে চেয়েছিল, নাকি তারা গুজব ছড়াচ্ছে, যেটা বাংলাদেশের বরাবরই অভ্যেস রয়েছে? এই নিয়ে তোমাদের মতামত জানাতে একদম ভুলো না। বাট আমার মনে হয় বাংলাদেশ এটা পুরোটাই কিন্তু গুজব ছড়াচ্ছে। যাই হোক, তোমাদের মতামত তোমরা কমেন্টে জানিয়ে যেও।